ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন। আর বাড়িটাও খুব একটা ভালো নয়, ছোট, ঘুপচি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরো কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। আহ, থামো তো মা, তোমায় সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসার জন্য দৌড়াচ্ছি, আর তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারা দিনে স্কুলে। ওখানে তুমি আরামে থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলে কিন্তু ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা আর ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে তো ফোন আছে। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, না বৌমা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। ডিং ডং করে বেল বাজতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো আমার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেনি, এত আয়োজন করে আগে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে আছে, ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, মা কান্না ভেজা কণ্ঠে বলল। কিন্তু এটা কার বাড়ি? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছে, আনন্দে কথা বলতে পারছে না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি করে খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার নেই, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব। দূর মা, কি যে বলো, এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও। মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে। ঘুমের ওষুধ আর খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন তার বাবা মাকে এইভাবে ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।